সো এবার বেসিক প্লাগ ইন ডেভেলপমেন্টের আমরা আরও বেশ কিছু ফাংশনালিটি দেখব। সো আমরা এগুলো দেখেছিলাম এর আগে। সো এবার আমরা একটা হুক সম্পর্কে জানব, যেটার মাধ্যমে আপনারা কাস্টম পোস্ট টাইপ অ্যাড করতে পারবেন, নতুন কাস্টম পোস্ট টাইপ ডিফাইন করতে পারবেন। সো নতুন কাস্টম পোস্ট টাইপ কি? আসলে পোস্ট টাইপ হচ্ছে এই যে ধরেন পোস্ট হচ্ছে যে একটা পোস্ট টাইপ। সাপোজ অ্যাড নিউ পোস্ট আমরা করতেছি, একটা হচ্ছে যে পোস্ট অ্যাড হচ্ছে। তারপরে এই যে পেজ হচ্ছে একটা পোস্ট টাইপ। সো পেজ এবং হচ্ছে যে পোস্ট হচ্ছে। সো এরকম আমরা একটা মেনু অ্যাড করতে পারবো। এই কাস্টম প্লাগ ইন এটা কিন্তু পোস্ট টাইপ না, হ্যাঁ, এটা আমরা এমনি বানিয়েছিলাম, মেনু দেখিয়েছি। কিন্তু এই যে কাস্টম পোস্ট টাইপ যদি আমরা বানাই, তখন এটার মধ্যে আমরা যে এরকম পাবো ফাংশনালিটি, ঠিক আছে, একদম সেম হুবহু এরকম। এই যে লিস্ট টেবিলটা দেখতে পাচ্ছেন, তারপরে অ্যাড নিউ অপশন, এখানে যা যা দেখতে পাচ্ছেন সব কিছু পাবো। সো ওইটা আমরা কিভাবে তাহলে অ্যাড করতে পারি? সো ওইটা অ্যাড করার জন্য আমাদের একটা হুক ইউজ করতে হবে। সাপোজ আমি এখানে লিখছি সাপোজ অ্যাড অ্যাকশন। সো আমরা এই হুকের নামটা দেবো ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজ। যখন প্লাগ ইনটা ফার্স্টেই ইনিশিয়ালাইজ হবে তখনই এটা কাজ করবে। সো আমি মনে করেন এই জায়গায় একটা ফাংশনের নাম দিচ্ছি, সে কাস্টম পোস্ট টাইপ। সো এখন আমাদের কি করতে হবে? এই ফাংশনটা বানাতে হবে। সো ফাংশন, ব্যাস, ওকে। এখন এইটার মধ্যে আমাদের যে ফাংশনটাতে কল করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার পোস্ট টাইপ, ওকে। সো এই ফাংশনটাও আমি দেখাই নিয়ে আসি যে কিভাবে এটা কাজ করে। সবসময় ডকুমেন্টেশন দেখবেন, কাজ করবেন, তাহলে বেটার। এই যে রেজিস্টার পোস্ট টাইপ। সো এই যে এখানে কি কি ইউজ হয় সব কিছু এখানে দিয়ে দিয়েছে। নিচে গেলে কোডের একটা এক্সাম্পলও পাবেন, অনেক কিছু আছে এটার মধ্যে। সো অনেক বড় কিছু আছে। এই যে দেখেন এখানে সব কিছুর নাম আমরা চেঞ্জ করতে পারবো, যেভাবে প্রত্যেকটা নেম দিতে পারবো, সিঙ্গুলার নেম, মেনু নেম কী হবে, অ্যাড নিউ হওয়ার সময় তখন আমরা কি নেম সেট করতে পারবো। সো সব কিছু এরকম দিতে পারবো। সো এই যে রেজিস্টার পোস্ট টাইপ, দেন একটা নেম দিতে পারবো, তারপর একটা আর্গুমেন্ট সেট করতে পারবো। সো আমরা সেটা করি। সাপোজ রেজিস্টার পোস্ট টাইপ আমরা দিলাম হচ্ছে বুক নাম, ওকে। আর এখানে একটা $ARG, ওকে। সো এখন এই আরজিটা কি? আসলে এই আরজিটা এখানে একটা আমাদের একটা ভ্যারিয়েবল নিব, সাপোজ $ARG ইকুয়াল টু একটা অ্যারে, ঠিক আছে। সো অ্যারেটার মধ্যে এবার আমরা ডিফাইন করব। সাপোজ আমরা এখানে দিতে পারি যে প্রথমে পাবলিক, ঠিক আছে। সো এটা পাবলিক হবে কি না সে বিষয়টা। সো এখানে হবে কি ট্রু, ওকে। আর আরেকটা হচ্ছে লেভেল দিতে পারি। এখানে অনেক কিছু আছে, আমরা এগুলা পরে দেখব, বাট যে দুইটা দিলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো সেই দুইটা আমি দিতেছি। সাপোজ লেভেলস হচ্ছে বুকস, ওকে, ব্যাস, জাস্ট এই এতটুকু। সো এবার যদি আমি রিলোড দিই, দেখি যে আমাদের বুকস নামের কোনো কিছু আসছে কিনা আমাদের এখানে। সো এটা রিলোড দেন পেজটা, কারণ ইনিশিয়াল হওয়ার পরে এই যে দেখেন চলে আসছে বুক। সো এটার এই যে আইকনটাও আমরা চেঞ্জ করতে পারি, যে এগুলোর নামও চেঞ্জ করতে পারবো। সো বুকসে যান, এই যে দেখেন ডিফল্টভাবে কিন্তু আমাদের এখানে লিস্ট অ্যাড করতে দিচ্ছে, এবং অ্যাড নিউ পোস্টে গেলে আমাদের এই যে পোস্ট টাইপটার নাম কি বুক, ঠিক আছে। এখান থেকে আমরা সেমভাবে পোস্ট পেজের মতো টাইটেল কন্টেন্ট অ্যাড করতে পারবো এবং পাবলিশ করতে পারবো সেম, ওকে। সো এইভাবে আমরা এই রেজিস্টার করতে পারি একটা বুক টাইপ, ওকে।